আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আইসিপিসির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন দেখাবো কিভাবে টিম রেজিস্ট্রেশন করতে হয়, এরপর দেখাবো কিভাবে আইসিপিসি অনলাইন প্রিলিমিনারি কন্টেস্টের পেমেন্ট করতে হয়। আইসিপিসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে icpc.global এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ডান দিকে উপরে সাইন আপ নামে একটি অপশন রয়েছে। সাইন আপে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনাকে তিনটে জিনিস দিতে হবে। ইউজার নেমের জায়গায় মেইল দিতে হবে এবং অবশ্যই মেইলটি ভ্যালিড মেইল হতে হবে। আমি একটি ডেমো মেইল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড সেট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাসওয়ার্ডে অবশ্যই ক্যারেক্টার, নাম্বার এবং সিম্বল ইউজ করতে হবে। আমি আমার পাসওয়ার্ড সেট করে নিয়েছি। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করব। এরপর কনফার্মেশন অ্যাকশন নামে একটি পেজে চলে আসবেন। এখানে আপনার ওই মেইলে একটি ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটা এখানে সেট করতে হবে। আমাদের ওটিপিটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের ওটিপি। এই ওটিপিটি এখন এখানে দিয়ে দেব এবং সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করার পর সাইনিং অপশনে চলে আসবে। অটোমেটিক্যালি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে। আপনি জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেওয়া রয়েছে টাইটেল। প্রথমে আপনি কি টাইটেল দেবেন? আপনার নামের টাইটেল। আপনার নামের টাইটেল যেটা হয় ওইটাই দিবেন। ডক্টর হলে ডক্টর, প্রফেসর হলে প্রফেসর। আর যদি কিছুই না হয়, আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যেহেতু স্টুডেন্ট অবশ্যই নন দিবেন। এরপর আপনার ফার্স্ট নেম, তারপর আপনার লাস্ট নেম, এখানে সেক্স, এরপর আপনার হোম কান্ট্রি দিবেন, এরপর আপনার রেসিডেন্স কান্ট্রি দিয়ে দিবেন, দেন আপনার হোম টাউন এখানে দিয়ে দেবেন। ইনস্টিটিউশন এখানে দিলেও চলবে, না দিলেও চলবে, পরবর্তীতে দিতে হবে। দেন সেভ অপশনে ক্লিক করে দিবেন। ব্যাস, প্রথম স্টেপ কমপ্লিট। এরপর এই পেজের উপরে ডান দিকে আপনার ইউজার নেমটি দেখতে পাবেন। ইউজার নেমের উপর ক্লিক করার পর আপনি তিনটে অপশন দেখতে পাবেন, ড্যাশবোর্ড, প্রোফাইল অ্যান্ড লগ আউট। তো এখানে আপনি প্রোফাইল অপশনটি ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে আপনার মেইন ইনফো যাবে। আমি আবারও বলছি, এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সবগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনার নামের টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার যদি কোনো লোকাল নেম থেকে থাকে সেটা দিতে পারেন এবং ফুল নেমটা এখানে দেখাচ্ছে। এখানে আপনি আপনার টি শার্টের সাইজ দিতে হবে। এরপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে এবং জব টাইটেলে আপনি স্টুডেন্ট দিয়ে দিবেন। এখানে ইনস্টিটিউট, আপনি আপনার যে ইনস্টিটিউশন পড়াশোনা করতেছেন সেই ইনস্টিটিউট এখানে দিয়ে দিবেন। দেন কোম্পানিতে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন। এখানে সেকেন্ডারি মেল, আপনার সেকেন্ডারি আরেকটা মেল দিয়ে দিবেন। এরপর নিচে সবগুলো এগ্রি করে দিবেন। দেন সেভ অপশনে ক্লিক করে দিবেন। মেইন ইনফোর পাশে রয়েছে পাসওয়ার্ড। আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং তার পাশে রয়েছে প্রোফাইল পিকচার অপশন, সেখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারেন। এরপর তার পাশে রয়েছে একটা রিজিউমে অপশন, যেখানে আপনি আপনার রিজিউমে সাবমিট করতে পারেন এবং সবশেষে আপনি এখানে সোশ্যাল মিডিয়ার একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি চাইলে আপনার ইউজার নেমটি চেঞ্জ করতে পারেন। দেন আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর উপরে বাম দিকে 3 ডটের একটি অপশন রয়েছে, এখানে প্রেস করে দেব। এখানে প্রেস করার পর তিনটি অপশন দেখতে পাবেন, ডিটেলস, রেফারেন্সেস, আইসিপিসি আইডি। তো এখান থেকে আপনি আপনার নাম, রেফারেন্সেস সব কিছু দেখতে পারবেন। তো সব কিছু দেখার জন্য প্রথমে আপনার আইসিপিসি আইডিতে যেতে হবে। আইসিপিসি আইডিতে আসার পর এখানে এনেবল আইসিপিসি আইডি নাও এই অপশনটি চলে আসবে। তো এই অপশনটি আপনি প্রেস করে দেবেন। এখানে আসার পর আপনার যেটা যেটা প্রয়োজন সবগুলো এনেবল করে দেবেন। দেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমার ছবি সহ এখানে প্রোফাইল শো করতেছে। তো আপনারা চাইলে এই পেজটিকে প্রিন্ট আউটও করতে পারেন। রেজিস্ট্রেশন প্রসেসটা এই পর্যন্তই। এখন দেখাবো কিভাবে আপনারা টিম রেজিস্ট্রেশন করবেন। টিম রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাদের ফ্যাকাল্টি বা টিচারের আইডি থেকে করতে হবে। যদি কোনো টিম নিজেরা অ্যাকাউন্ট খুলে টিম ক্রিয়েট করে, তাহলে পরবর্তীতে যখন আমরা আইডি ভেরিফিকেশন করব তখন টিমটি বাতিল হয়ে যাবে। সেজন্য অবশ্যই আপনার প্রতিষ্ঠানের ফ্যাকাল্টির আইডি থেকেই টিম ক্রিয়েট করবেন। টিম রেজিস্ট্রেশন করার জন্য একটি ডেমো ফ্যাকাল্টি আইডি আমি এখানে নিয়েছি। ফ্যাকাল্টি মেলটি লগ ইন করার পর ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর বাম সাইডে উপরে 3 ডটের উপর ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো টিম ক্রিয়েটস নামে একটি অপশন।
এই ম্যাপ থেকে আমরা এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট কন্টেস্ট সিলেক্ট করে নেব। এরপর এখানে দেখতে পাবেন দ্য 2023 আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনাল কন্টেস্ট। এখানে প্রেস করার পর এশিয়া রিজনের সকল কন্টেস্ট দেখতে পাবেন। এখান থেকে আমরা এশিয়া ঢাকা রিজনাল কন্টেস্টটি সিলেক্ট করে নেব। দেন আমরা ঢাকা রিজনাল কন্টেস্ট অনলাইন প্রিলিমিনারি কন্টেস্টে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এশিয়া ঢাকা রিজনাল সাইট অনলাইন প্রিলিমিনারি কন্টেস্ট। এটার উপর ক্লিক করে দেব। ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন আমরা টিম ক্রিয়েটেশন অপশনে চলে আসছি। এখানে আসার পর সর্বপ্রথম আপনার ইনস্টিটিউশনের নেম দিতে হবে। বাই এনি চান্স যদি আপনার ইনস্টিটিউশনের নাম শো না করে এখানে, তাহলে সেটা কিভাবে শো করবে সেটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ইনস্টিটিউশনের নিচেই দেওয়া রয়েছে নট ইন দ্য লিস্ট সাজেস্ট নিউ ইনস্টিটিউশন। এখানে প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর এখানে সাজেস্ট নিউ ইনস্টিটিউশন নামে একটি অপশন চলে আসবে। এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সবগুলো ফিল আপ করে দিবেন। ফার্স্ট অফ অল আপনার ইনস্টিটিউশনের ফুল নেম, এরপর আপনার ইনস্টিটিউশনের শর্ট নেম, এরপর আপনার ইনস্টিটিউশনের ওয়েবসাইটের হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার ইনস্টিটিউশন কি ডিগ্রি অফার করতেছে সেটা দিয়ে দিবেন। পর্যায়ক্রমে বাকি ইনফরমেশনগুলো দিয়ে সেভ করে দিবেন। তাহলেই আপনার ইনস্টিটিউটটি আইসিপিসি ডেটাবেজে চলে যাবে। এখন আসি কিভাবে টিম রেজিস্ট্রেশন করবেন। টিম রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অফ অল আমি আমার ইনস্টিটিউশনের নেম দিয়ে দিলাম। টিম 1 নেম নামে একটি অপশন রয়েছে, এখানে চলে যাব। এখানে ক্লিক করে আমি আমার টিম নেমটা দিয়ে দিব। ফার্স্ট পার্সনে প্রথম পার্টিসিপেন্টের ইউজার নেমটি দিবেন, তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। দেন সেকেন্ড পার্সনে আপনার সেকেন্ড পার্টিসিপেন্টের ইউজার নেমটি দিবেন, তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। অ্যান্ড লাস্ট থার্ড পার্সনে থার্ড পার্টিসিপেন্টের ইউজার নেমটি দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। দেন সব কিছু ভেরিফাইড করে রেজিস্টার টিমস অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর একটি কনফার্মেশন চাইবে, জাস্ট ওকে ক্লিক করে দেবেন। কনফার্মেশন করার পর এখানে কংগ্রাচুলেশন চলে আসবে, তার মানে আপনার টিমটি ক্রিয়েট করা হয়ে গেছে। টিম ক্রিয়েট করার পর এখন আমরা আবার চলে যাব পার্টিসিপেন্টের আইডিতে। পার্টিসিপেন্টের আইডিতে আসার পর ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো ইউর টিমসের মধ্যে আমাদের টিমটি চলে আসছে। এখন টিম নেমের উপর ক্লিক করতে হবে। টিমের মধ্যে আসার পর আমরা দেখতে পারবো স্ট্যাটাস পেন্ডিং রয়েছে এবং এলিজিবিলিটি ইস্যু রয়েছে। তো আমাদের কি এলিজিবিলিটি ইস্যু রয়েছে সেটা সলভ করব। এলিজিবিলিটিতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইস্যু দেখাচ্ছে। এই ইস্যুটা যতক্ষণ পর্যন্ত সলভ না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের আইডিটি অ্যাকসেপ্টেড হবে না। তো এটা কিভাবে অ্যাকসেপ্টেড হবে সেটাই এখন দেখাবো। ইস্যুটি সলভ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে আসার পর এখানে আমরা দেখতে পারবো ডিগ্রি ইনফো এবং কন্ট্যাক্ট ইনফো নামে আরও দুটি নতুন অপশন চলে আসছে। ফার্স্ট অফ অল আমরা ডিগ্রি ইনফরমেশন আসার পর কি ইনফরমেশন চাচ্ছে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করব। ডিগ্রি ইনফোতে প্রথমে রয়েছে এরিয়া অফ স্টাডি, আপনি কোন সাবজেক্টে পড়তেছেন সেটা মিন করছে। অ্যান্ড এরপর আপনি কোন ডিগ্রি করতেছেন, আপনি কি বিএসসি করতেছেন নাকি এমএস করতেছেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার ব্যাচেলার ডিগ্রি শুরু হয়েছিল কত সালে কত তারিখে সে তারিখটা দিয়ে দিবেন এবং আপনার ব্যাচেলার ডিগ্রি কত তারিখে শেষ হবে সেটাও দিয়ে দেবেন। এরপর সর্বশেষে কতগুলো সেমিস্টার কমপ্লিট করছেন সেটা দিয়ে দেবেন। ইনফরমেশনগুলো সব ঠিক থাকলে সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেন এখন চলে যাব কন্ট্যাক্ট ইনফোতে। ফার্স্ট অফ অল এখানে দেওয়া রয়েছে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। দেন আপনার হোম এয়ারপোর্ট কোড, আমরা যেহেতু ঢাকার মধ্যে রয়েছে, আমার হোম এয়ারপোর্ট ঢাকা, সো আমাদের হোম এয়ারপোর্ট কোডটি হচ্ছে ডিএসি। যদি আপনি কোনো অন্য এয়ারপোর্টের এরিয়াতে হন তাহলে আপনি ওই এয়ারপোর্টের কোডটি দিবেন। এরপর ইমার্জেন্সি ফোন নাম্বার, আপনার নাম্বারে যদি না পাওয়া যায়, ইমার্জেন্সি কোন নাম্বারে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটি এখানে দিবেন। দেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপর আপনার বাসার নাম্বারটি দিয়ে দিবেন। দেন পাসপোর্ট কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে রয়েছেন সেই পাসপোর্ট কান্ট্রিটি দিয়ে দিবেন। এরপর কোম্পানিতে আপনার ইনস্টিটিউশনের নামটি দিয়ে দিবেন। দেন সিটি, আপনি কোন সিটিতে থাকেন সেই সিটিটি দিয়ে দিবেন। এরপর স্টেট লাইন 2তে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দেন আপনার পোস্টাল কোডটি দিয়ে দিবেন। দেন আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সব ইনফরমেশন ঠিক থাকলে সেভ অপশনে প্রেস করে দিবেন। এখন টিমে প্রবেশ করার পর দেখতে পাবেন সকল এলিজিবিলিটি ইস্যু চলে গেছে। তো টিম রেজিস্ট্রেশন প্রসেস এই পর্যন্তই। এখন দেখো আপনারা কিভাবে পেমেন্ট করবেন। আইসিপিসি এশিয়া ঢাকা রিজনাল কন্টেস্ট 2023-এর অনলাইন প্রিলিমিনারি কন্টেস্টের পেমেন্ট করার জন্য আপনাকে icpc.bubt.edu.bd এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে আসার পর এখান থেকে উপরে আপনি পেমেন্ট অপশনটি দেখতে পারবেন, পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। পেমেন্ট অপশনে আসার পর এখানে আমরা দেখতে পারবো ইনপুট আইসিপিসি গ্লোবাল টিম আইডি, এরপর টিম নেম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। ফার্স্ট অফ অল ইনপুট আইসিপিসি গ্লোবাল আইডি। এই আইসিপিসি গ্লোবাল আইডিটি কোথায় পাবেন সেটা আপনাদের এখন দেখাবো। আইসিপিসি গ্লোবাল আইডিটি পাওয়ার জন্য আপনাকে যে কোনো একটি পার্টিসিপেন্টের আইডিতে চলে যেতে হবে।
আইডিতে যাওয়ার পর টিমের মধ্যে চলে যাবেন। টিমের মধ্যে আসার পর ইউআরএল দেখতে পারবেন উপরে 6 ডিজিটের একটি নাম্বার দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আপনার টিম আইডি। এই নাম্বারটি এখান থেকে কপি করে দেন টিম আইডিটি এখানে আমরা দিয়ে দেব। যদি আপনার টিম আইডিটি সঠিক থাকে তাহলে আপনার টিম নেমটি অটোমেটিক্যালি চলে আসবে এবং আপনি এখান থেকে বুঝতে পারবেন আপনার টিম আইডিটি ঠিক আছে কিনা। এরপর আপনার মোবাইল নাম্বার, এরপর আপনি যে ইমেল দিয়ে আইসিপিসির অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটি এখানে দিয়ে দেবেন। এরপর ক্লিক হেয়ার ফর পেমেন্টে ক্লিক করবেন। এরপর এখানে পেমেন্ট অপশনটি চলে আসবে। আপনি চাইলে ভিসা বা মাস্টার কার্ড বা যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। এরপর আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও করতে পারেন। এখানে যতগুলো মেথড দেওয়া রয়েছে যে কোনো একটা মেথডের পেমেন্ট করলেই চলবে। আমি একটি মেথড দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পেমেন্ট করবেন। আমি বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বিকাশে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। তো এখানে আপনার কত টাকা দিতে হবে সেটা অটোমেটিক্যালি শো করবে, আপনার টাকার অ্যামাউন্ট দেওয়া প্রয়োজন হবে না। ফার্স্ট অফ অল এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, দেন কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন, দেন কনফার্মে ক্লিক করে দেবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন, দেন কনফার্ম করে দেবেন। ব্যাস, আপনার পেমেন্ট কমপ্লিট। কিছুক্ষণের মধ্যে আপনার ওই ইমেলে মেইল চলে আসবে। এরপরও যদি আপনাদের কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা বিউবিটি আইসিপিসির অফিসিয়াল পেজে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।